আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে ভিডিওতে ভয়েস দিতেছি, আসলে কিন্তু আমি বেশি একটা ভালো নেই, একটা দুর্ঘটনার শিকার হয়েছি আমি। তো যখন আমি এই ভিডিওগুলো করছি তখন কিন্তু আমি একদম মোটামুটি সুস্থ ভালো ছিলাম। বাড়িতে গিয়েছি আমার বড় ভাইয়ের বড় মেয়ের বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তখন আমি পুরোপুরি সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি থেকে ঢাকায় এসে মনে হয় 4-5 দিন পরে আর কি আমি ব্যথা পেয়েছি। আমার বাসার ভিতরে আমাদের কাজের খালায় ঘর মোছার সময় এক জায়গায় পানি বেশি ছিল, আমি দেখি নাই, তো ওই পানিতে আমি স্লিপ কেটে পড়ে গেছি। ঠিক আছে, এইটা আউটে ইয়ামিন আমার তোর উপর তুই আসি দেখা দে, আমি বেশি দিবি বেশি নাই একটা ভিডিও দিছি পুরো অনেক আগের বিয়ে শাদির চলে কিন্তু রং খেলাখেলি হতো, সবাই সবাইকে রং দিয়ে পানি দিয়ে উঠান বাড়িয়ে একাকার করে দিত, মজা করতো। তো এখনও কিন্তু আগেকার দিনে চলে আসছে, সবাই রং খেলে। তো ওরা অনেক বন্ধু বান্ধব মিলে অনেক মজা করছে, সবাই সবাইকে ভিজিয়ে দিল রং দিয়ে। এর মধ্যে কিন্তু দিনের তখন 12টা-1টা বাজে, হিজড়া চলে আসছে। হিজড়ারা এসে আরও থাম করে দিল সব, মানে জায়গাটা হয়েছে ভরে গেছে সব। এই তো এখানে বাড়ির ছাদের উপরে নাচ প্র্যাকটিস করতেছে নতুন জামাই আর কি, কীভাবে এন্ট্রি নেবে। তো আসলে ও লজ্জা শরম পায় বেশি, সেজন্য ভালো করে নাচতে পারে না। বন্ধু বান্ধবরা সহযোগিতা করতেছে। আমার ভাইয়ের বড় মেয়েকে বিয়ে দিয়েছিল এই বাড়িতে, তখনও এই ঘরটাই ছিল, তখন নতুন ছিল ঘরটা। তো এখন ওরা ঢাকায় থাকে, ঢাকায় ওদের জায়গা জমি সবই আছে, বাড়িঘর তো বাড়িতেও সবই আছে, মাঝে মধ্যে আসে বেড়াইতে। তো বিয়ে যেহেতু গ্রামের বাড়িতে, মেয়ের বাড়ি আর কি পছন্দ হয়েছে, গ্রামের বাড়িতেই বিয়ে করাবে। তো অনুষ্ঠানটাও আর কি বাড়িতেই করা হয়েছে। ঢাকায় অনুষ্ঠান করছে, বাড়িতেও জাঁকজমকপূর্ণ আর কি, সব কিছু মিলে সুন্দরভাবে অনুষ্ঠান করলো আর কি। তো ওর বাসুরের ছেলের ঘরে আর কি আমরা থাকছি, অনেক মেহমান তো 2 ঘর মিলেই থাকা হয়েছে। রাতের বেলা হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছাদের উপরে, 2টা ছাদ তো পাশাপাশি, তো এক ছাদে রান্নাবান্না করতেছে রাতে আর কি বিরিয়ানি খাওয়ার জন্য, তো আরেক ছাদে স্টেজ করা হয়েছে। তো এখানে সবাই সেজে গুজে অনুষ্ঠানে আর কি অ্যাটেন্ড করলো। তো দুপুরে যে হিজড়া আসছিল, হিজড়াদেরকে পুরা টাকা দেওয়া হয় না, কিছু টাকা আর কি রেখে দিয়েছি আমরা। ওরা দিনের বেলা এসে ফুট করেই টাকা নিয়ে যায়, একটু নাচ না করলে কিন্তু ভালো লাগে না, ওদেরকে একটু খাটাইতে হয়, তাহলে আর কি মজা লাগে। আর ওরা যেভাবে নাচে সবাই কিন্তু অনেক মজা পায়। হিজড়া দেখলে, নাম শুনলে কিন্তু অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। তো ওরা যখন দুপুরবেলায় আসছিল, তো ওদেরকে কিছু টাকা দেওয়া হয়েছে আর বাকি টাকা রেখে দিয়েছে। আমরা সবাই মিলে বুদ্ধি করে যে রাত্রে আসেন, রাত্রে যখন অনুষ্ঠান শুরু হবে তখন একটু নাচ গান করবেন, তারপর বাকি টাকা দেওয়া হবে। তো আসলেই সত্যি সত্যি ওরা যখন সব মেহমান স্টেজে উঠছে, এর মধ্যে কিন্তু ওরা 2 জন চলে আসছে, এত সুন্দর করে সেজে গুজে আসছে, দেখে তো সবাই অবাক। তো ওরা কিন্তু কয়েকদিন আগে যে আমার ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে আমার বাবার বাড়িতেও কিন্তু ওরা গিয়েছিল, তো আমরা দেখে ওদেরকে চিনছি, ওরাও আমাদেরকে দেখে চিনছে। তো এইখানে আবার আমি একটু মিস করছি আমার বোনের মেয়ে লাভলিকে, কেননা যেখানে আমরা যাই, আমি বাড়িতে যখনই যাই কোনো অনুষ্ঠানে, ও কিন্তু আমার সাথে থাকে, ওকেও সবাই দাওয়াত করে। তো ও কিন্তু আমার সাথে যায় নাই, আমি একা আমার মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো আমি আসলে মনে মনে আমার বোনজিকে অনেক মিস করছি। ও যে রওনা দিছে ঢাকা থেকে বাড়িতে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে, আমরা কেউ জানি না, হঠাৎ করে ও কিন্তু চমক দিছে আমাকে। আমি তো দেখে অনেক খুশি হয়েছি। হিজড়া আসার আগে পরে কিন্তু ও আসছে।
হিজড়ারা যখন এসছে তখন একটু নাচ টাচ করে চলে যাওয়ার পরে কিন্তু আসছে। ওরা থাকতে কিন্তু আমার বোনের মেয়ে আসলে আরও মজা হতো এখানে। গ্রামের বাড়িতে এখন বিয়ে শাদিতে অনেক মজা হয়, অনেক হই হুল্লোড় হয়, আর স্টেজগুলো এত সুন্দর করে সাজায়। কার থেকে কে বেশি করে সুন্দর করে সাজাবে অনেক টাকা দিয়ে, সবাই আসলে এরকম ইয়েতে থাকে। তো এই তো হিজড়ারা এসে কিন্তু আমার কাছে বসছে, আমি আমার ভাবি একদম সামনের সারিতেই বসেছিলাম। তো এই তো কী যে উড়াদুরা নাচ দিয়েছে। প্রথম কিন্তু ও লজ্জা পাইতেছিল যে আসলে কিভাবে নাচবো আমি কই, না তোমাদের তো কোনো লজ্জা নেই, তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে নাচতে পারো, তো একটু নাচানাচি না করলে সুন্দর করে টাকা তো দিবে না। তো এরকম পাম্পটি দিয়ে তারপর নাচ গান হলো আর কি। সবাই অনেক মজা পেয়েছে। আর ওর থেকে ওর পাশে ওর সাথে যেটা ছিল ওর নাচটা আরও বেশি ভালো ছিল। আর এই মেয়েটা কিন্তু দেখতে হিজড়া, এটাকে দেখতে একদম মেয়ের মতো, একদম সুন্দর পরিপাটি করে সেজে আসছে। এই হিজড়াটা এখানে একটা হিন্দি গানে নাচ করছে খুব সুন্দর করে। আসলে ভিডিওতে নাচের সাথে গান না দিতে পারলে ভিডিওতে ভালো লাগে না, মজা পাই না আর কি। তো দিতে সমস্যা, সেই জন্যই গানগুলো কেটে দেওয়া হয়েছে। এই তো সবাইকে অনেক আনন্দ দিতেছে নিচে গিয়ে। হিজড়া যখন আসছে তখন আমার বাইজি জামাই বলতেছে, পুপু ওদেরকে কি এখন বসায় রাখবো নাকি আগে নাচ করাই, টাকা দিয়ে ওদেরকে চলে যেতে বলবো। তো আসলে অনুষ্ঠান স্টেজে জামাই যখন উঠছে তখন আর কি ওদেরকে আগে নাচানো হয়েছে, ওরা নেচে টেচে টাকা নিয়ে চলে গেছে। খেয়েছে কি না আসলে আমি খেয়াল করি নাই, অনেক মানুষের সমাগম, তো আমরা একদম প্রথম সারিতে ছিলাম। পিছনে দিয়ে কি হয়েছে, কে খাইলো কে গেল আসলে তাকানোর সময় নেই, সামনে কি হইতেছে সেটা দেখতে সবাই অস্থির। গ্রামের বাড়িতে বিয়ে হইলে যে কোনো অনুষ্ঠান হলে হিজড়া একদম যাবে তো যাবে, এটা মাস্ট, কোনো ভুল নেই। শহরেও কিন্তু এরকম ওরা হানা দেয়। আমার ছেলের বিয়ের সময়ও কিন্তু অনেক টাকা নিয়ে গেছে আমাদের থেকে, একদম সকালে ভোরে চলে আসছে। তো এসে আর কি আসলে তো নিস্তার নেই, টাকা দিতে হবে, দেওয়া লাগবে, এরকম অবস্থা। তো ওরা নেচে গিয়ে চলে যাওয়ার পর আমাদের যারা আর কি নাচ গান করবে, ঢাকা থেকেও আমার নাতিদের অনেক বন্ধু বান্ধব গিয়েছিল আর কি গ্রামের বাড়িতে বেড়াতে, অনুষ্ঠানে আর কি। তো আমার মেয়ে আমার নাতিনরা সহ সবাই একসাথে আবার নাচ করার জন্য প্রিপারেশন নিয়ে রেখেছে। ওরা যখন চলে গিয়েছিল তখন আর কি ওরা নাচ করছে। তো হলুদের পরের দিন তো বিয়ের অনুষ্ঠান, তো আমরা তো সবাই মেয়ে বাড়িতে গিয়েছি আর কি। ওমা ওখানে যে দেখি আমরা ওরা ওই বাড়ির থেকে বের হইতেছে টাকা নিয়ে, মানে মেয়ে পক্ষের মেয়ের বাবার বাড়িতে আর কি গিয়েছিল। ওরা শুনে, ওরা জানে আসলে মেয়ের বাড়িও কিন্তু আমার বাইজির বাড়ি থেকে অনেক দূরে, কিন্তু ওরা শুনে কিভাবে যেন চলে যায়, একটা সিএনজি ভাড়া করে যে কোনো জায়গায় চলে যেতে পারে। ওরা ওখান থেকেও মোটা অঙ্কের কিছু টাকা নিয়েছে, আমরা শুনছি পরে আর কি। তো ওখানে আমরা দেখেও আবার কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম, অনেক মিশুক এমনি। তো ভালোই লেগেছে, ওদের আচার ব্যবহার খারাপ না, ভালোই। ওদেরকে চেতাইলে চেতে, ভালো ব্যবহার করলে ঠিকই ভালো ভালো কথা বলে আর কি। তো স্টেজে আমার বাইজি জামাই সহ ওরা পরিবারের সবাই মিলে ছেলেকে আর কি হলুদ প্রথম ছোঁয়া দিল, তারপর এক এক করে সবাই দিল আর কি। আমার বাইজির 3 ছেলে 1 মেয়ে, মাশাল্লাহ খুব সুন্দর ফুটফুটে একটা পরিবার। মাশাল্লাহ সবাই সবার জায়গায় খুব ভালো আছে, সুখে আছে, আনন্দে আছে। দোয়া করি সব সময় আল্লাহ পাক সবাইকে এভাবে ভালো রাখুক। সবার সাথে সাথে আমিও যেন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকি, দোয়া করি আল্লাহ পাকের দরবারে। আপনারাও সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করি আমরা, এটাই নিয়ম। এই তো হিজড়া চলে যাওয়ার পর আমার মেয়ে সহ ওরা ভাই বোনরা সবাই বন্ধু বান্ধব মিলে যে যেরকম নাচবে আর কি প্রিপারেশন নিয়েছে, নাচতেছে, আনন্দ করতেছে। তো বিয়ের অনুষ্ঠান মোটামুটি সব কিছু মিলাই খুব ভালোই হয়েছে। ঢাকা বউ নিয়ে আসার পর এখানেও বউভাত হয়েছে। তো ওই দিন আমাদেরও সবার দাওয়াত ছিল আমার বাইজির বাসায়। তো ওই যে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা কেউই আর যাব না, আমি সবাইকে চিল্লাচিল্লি করে আমি ব্যথা পেয়েছি, আমি তো বাসায় থাকতে পারবো, তোমরা যেহেতু সবাই রেডি হয়েছো তোমরা সবাই চলে যাও। তো আসলে আমি ওখানে যাব বলে একদম সকালে ভোরে ভোরে উঠে সব কিছু রেডি করছিলাম। আসলে আমার একটা অভ্যাস, সবার এরকম কি না জানি না,
কোথাও যদি দাওয়াত থাকে বেড়াইতে যাব এরকম প্রিপারেশন থাকে। তো আমি ঘরে অনেক কাজ করি, সব কিছু গোছগাছ করে রেখে যাই, তারপর যেখানে যাই ওখান থেকে আসলে একটু শান্তি লাগে আর কি। তো সেদিনও আমি সব কিছু গোছগাছ করে নিজে পরিপাটি হয়ে সুন্দর করে রেডি হয়ে বোরকা টোকা গায়ে দিয়ে অপেক্ষা করতেছি বাসার সবাই যেন তাড়াতাড়ি রেডি হয়, একসাথে বের হব। সব কিছু মিলিয়ে আমার আর যাওয়া হলো না। আমি পিছলা খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আমার হাতটা ভেঙে গেছে, এখন প্লাস্টার করে বাসায় বসে আছি। সব কিছু মিলিয়ে আমি এখন একটু পেরেশানিতে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সামনে রোজা চলে আসছে, রোজার আগে আগে যেন ভালো হতে পারি একটু। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।